গ্রামে যখন বিয়ে লেগে গেল বহু দেখতে যাবে সাইজা কুজা একবারে হিমামালানি একবারে শ্রীদেবী জয়পর্দা মিনাক্ষীর মতন হয়ে যাইছে। এক খেপার বিয়ে হয়েছে, ও করেছে কি নিজের স্ত্রীর গলাতে মালা পড়াবে কি, ওর পাঞ্জারে একটা লত মানে সুন্দর বেটি ছেলে খাড়ো হয়েছে, আর ওই বেটি ছেলেটা ওর গলাতে যখন মালা ওই মালা খেলে ওর গলাতে দিয়ে দেয়, ওর সাথে বিয়ে হয়ে গেছে। যেমন মালা দিয়ে দাও চট করে পায়ে প্রণাম করে ওকে ধরলে মানে ওর সাথে বিয়ে হয়ে গেল। আর যার সাথে বিয়ে হামধুম চলছে ও ফাঁকা, বুঝতে পারলেন তো? সাইজা কুজা বিহা বাড়ি যায় না, নিজের ইজ্জত আবরু নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখেন, এটা হাদিসের কথা, কোরআনের কথা। আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে, তোমার হকদার হচ্ছে তোমার স্বামী, তোমার ইজ্জত দেখবে, তোমার সৌন্দর্য দেখবে, তোমার চেহারা দেখবে তোমার স্বামী, আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার চেহারা সৌন্দর্য জায়েজ, ওকে দেখাবে কোনো ঘটনা নাই। সাঁজ লাগবে সাজতে লাগো, নতুন কাপড় পেন, কুচি করে করে পেন, নতুন ব্লাউজ গায়ে দাও, নতুন সায়া পেনো, নতুন চাপাল পায়ে দাও, আর একবারে মুখে ফেয়ার লাভলি লাগাও, মুখ খানকে লুচলুচা করে দাও, এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাও ঠোঁট যেন লাল ভর্রা হয়ে যায়, একেবারে পল্লা পল্লা হয়ে যায় ঠোঁট। হ্যাঁ, আর স্বামীর আগা দিকে একটু স্যান্ড ফান্ড লাগিয়ে একবারে বিছানকে মহিকা দাও, ছনমনা করে দাও, তোমার স্বামী আর কুণ্ঠু সাঁজ লাগাবে না। যে কোনো জায়গায় থাকো বাইনা রাখলে দড়ি ছিঁড়ে চলে আসবে, রে বাপরে বাড়ি যাও। বাড়ি চলে এলো, বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার সৌন্দর্য দেখবে, তোমার চেহারা দেখবে, মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও, তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও, পরের পুরুষকে দেখাও না। জাহান্নামে ওই যেটা আন্ধার ঘুটঘুটে কালো আন্ধার, ওইটাতে ৭৭,০০০ খালি আগুনের পাহাড় আছে। আর 7টা জাহান্নামে 7 রকমের আজাব হবে, একরকম আজাব নয়, 7টা জাহান্নামে 7 রকমের আজাব। হোতামাদ যেটা, ওটাতে ফেলতে মাত্র ওর বডিকে ছেমনি মেমনি করে ছিঁড়ে ছুটটা তহস নস করে রেজা রেজা করে ওকে উড়িয়ে দেবে। তো জাহান্নাম এক এক জাহান্নামের এক এক আজাব, এক এক জাহান্নামের এক এক আজাব। তো ওই যেটা জামহারির জুব্বুলে হুজুম, ওখানে যদি দেওয়া হয় তো ৭০,০০০ পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে, চড়তে ৭০ বছর লাগবে, আর ওখান থেকে যখন চড়ে নেবে পাহাড়ের চূড়া, তোর ঘাড়ে মারবে উঠিয়া লাত, তো গোড়া পড়তে পড়তে ফের ৭০ বছর লাগবে তলাতে আসতে। তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও, ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও, ভাই একটু রেস্ট নিতে দাও, খালি চাবুক মারা বন্ধ করো, আগুনে তো পুড়ছি কিন্তু মারিও না ভাই, চাবুক মারা বন্ধ করো। তখন বলবে আলাম ইয়াতকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম আয়ানজিরুনাকুম, তোমাদের কাছে কি নাবি যায়নি, রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি? তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি? তোমরা কি শুনোনি? বলবে জাহান্নামীরা হ্যাঁ ভাই, আমাদের কাছে নবী গিয়েছিল, রাসূল গিয়েছিল, আমাদের কাছে আলেম গিয়েছিল, আলেম উলমা গিয়েছিল, মুলবি মাওলানা গিয়েছিল, আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান্নামের কথা বর্ণনা করেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি ভাই, ওই জন্য আমাদের এই অবস্থা। ফেরেশতারা বলবে চাবুক মারা বন্ধ হবে না, মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই, চাবুক মারা বন্ধ করো, জাহান্নামে তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না, মানে চাবুক যে মারবে চাড় পাড়া ভুস্তের মতন, তো খালি যেখানে মারবে চামড়ালে উঠিয়ে দিবে চাটা চার ফেরেস্তারকে চাবুক মারা যেমন তেমন তো দিবে। তো ফেরেস্তারা তখন 1 মিনিট ওরকে দম নেবে, তখন ওরা একটু দম নেবে, রেস্ট নেবে। তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে, অনেক খালি বর্ণনা করি তো 3-4 ঘন্টা খালি জাহান্নামের বর্ণনা করতে হবে, এত আজাব শাস্তি, তবুও শেষ হবে না, আল্লাহ যে কত আজাব রেখেছে। তো মা বোনদের 2-4টা কথা গালা বলে দিই, যে মা বোনদের জান্নাত হলো খুবই কাছে, মা বোনেরা শুনেলেন, মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে। 4টা কাজ করতে হবে, 4টা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনেরা তোমরা শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তাও তো মা বোনেরা মাসে 2-3 দিন দম পেয়েছে রে ভাই, আমরা বেটা ছেলে শুরু করেছি এত বড় বয়সে, একটা দিন মানে দম পাই না, পাচ্ছি ভাই। আর ওরা মাসে 2-4 দিন দম পাই, 4 দিন 5 দিন দম নিয়ে লিছে, নামাজ পড়ে না, দম পেয়েছে কিনা এটা আল্লাহর হুকুম। ওরা দম পেয়েছে আর আমরা দমও পাই না। 8-4-12 মাস ঠান্ডা গরম, পুষ মাস মাঘ মাস বর্ষা সব আন্ধি তুফান পড়তে থাকো নাকি, পড়ছি। তো মা বোনেরা তোমরা সালাত 5 ওয়াক্ত ছাড়িও না, নামাজটা পড়িও।
দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসের রোজাটি ছাড়বে না, ফরজ রোজা ছাড়িও না, ফরজ রোজাটি করবে। কাজা হয়ে যাবে, রোজা কাজা করে করতে হবে, আর নমাজ কাজা পড়তে হবে না। যখন ভালো হয়ে যাবে নমাজ শুরু করে দাও, এদিক পড়তে হবে না, 2-4 দিন যা ছাড়লো ছুটলো তারপরে পড়ো। আর রমজান মাসের রোজা কাজা করতে হবে, পরে রমজানের পরে রোজা ঠিক করে নিয়ে। দুটা হলো, 1 নম্বর নমাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত। পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখাতে হবে না, নাকি? কিন্তু এখন উল্টা চলছে দুনিয়াতে, উল্টা চলে না ভাই? গ্রামে যখন বিয়ে লেগে গেল, বহু দেখতে যাবে সাইজা কুজা একবারে হিমামালানি, একবারে শ্রীদেবী জয়পর্দা মিনাক্ষীর মতন হয়ে যাইছে। এক খেপার বিয়া হয়েছে, ও করেছে কি নিজের স্ত্রীর গলাতে মালা পড়াবে কি, ওর পাঞ্জারে একটা লত মানে সুন্দর বেটি ছেলে খাড়ো হয়েছে, আর ওই বেটি ছেলেটা ওর গলাতে যখন মালা, ওই মালা খেলে ওর গলাতে দিয়ে দেয়, ওর সাথে বিয়ে হয়ে গেছে। যেমন মালা দিয়ে দাও চট করে পায়ে প্রণাম করে ধরলে, মানে ওর সাথে বিয়ে হয়ে গেল। আর যার সাথে বিয়ে হামধুম চলছে ও ফাঁকা, বুঝতে পারলেন? তো সাইজা কুজা বিহা বাড়ি যায় না, নিজের ইজ্জত আবরু, নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখেন, এটা হাদিসের কথা, কোরআনের কথা। আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না, পরের পুরুষে তোমার হকদার হচ্ছে তোমার স্বামী, তোমার ইজ্জত দেখবে, তোমার সৌন্দর্য দেখবে, তোমার চেহারা দেখবে তোমার স্বামী, আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত, তোমার চেহারা সৌন্দর্য জায়েজ, ওকে দেখাবে কোনো বড় নাই। সাঁজ লাগবে, সাজতে লাগো, নতুন কাপড় পেন, কুচি করে করে পেন, নতুন ব্লাউজ গায়ে দাও, নতুন সায়া পেন, নতুন চাপাল পায়ে দাও, আর একবারে মুখে ফেয়ার লাভলি লাগাও, মুখ খানকে লুচলুচা করে দাও, এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাও, ঠোঁট যেন লাল ভর্রা হয়ে যায়, একবারে পল্লা পল্লা হয়ে যায় ঠোঁট। হ্যাঁ, আর স্বামীর আগা দিকে একটু স্যান্ড ফান্ড লাগিয়ে একবারে বিছানকে মহিকে দাও, ছন্মনা করে দাও, তোমার স্বামী আর কুণ্ঠু সাঁজ লাগাবে না। যে কোনো জায়গায় থাকো, বাইনা রাখলে দড়ি ছিঁড়ে চলে আসবে, রে বাপরে বাড়ি যাও। বাড়ি চলে এলো, বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার সৌন্দর্য দেখবে, তোমার চেহারা দেখবে, মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও, তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও, পরের পুরুষকে দেখাবে না। তোমার চেহারা দেখাবে জাহান্নামে, তোমার চেহারার ভরে টাঙবে। তোমার কোঁখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বনশি গেঁথে টেঙে দিবে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, কতগুলো মেয়ে ছেলেকে দেখছে জাহান্নামে ঝুলছে, কত মেয়ে ছেলে স্তন দেখায়, স্তনের ভরে টাঙানো আছে, কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জাহান্নামের তীরে, আর দাও দাও করে আগুন জ্বলছে, মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা কি পাপ করেছে? আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে, চুলের ভরে জাহান্নামে টাঙা আছে। বললে তোমার উম্মতের মধ্যেকার এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখে তোক, আর চুল দেখে মানে দুনিয়াতে বেড়ে তোক, এই কারণে আল্লাহকে চুলের ভরে টেঙেছে। পরের পুরুষকে তোমার ইজ্জত আবরু দেখাবে না, তোমার গলার আওয়াজটাও পরের পুরুষকে শোনাবে না। তোমার স্বামীর সামনে একবারে মিষ্টি মিষ্টি কথা বলবা, হাসা হাসা মুস্কি হেসে কথা বলো, আর মুড়ি ঝুঁকিয়া কথা বলো, আর কান ঝুঁকে বা মাকড়ি খালি ঝুলবে, স্টাইল করে কথা বলবে, হ্যান্ডবে তো একটু একবারে মানে এমন করে হ্যান্ডব্যাগ ডেনেস দেয়, তোমার পুরুষ যাতে খুশি হয়ে যায়, ও কোথাও বাইরে যাবো, তোর গোষ্ঠীকে যে টিকিট ঘুরিয়ে দেবো স্টেশনে যাও, বিদেশি যাবো না, করবে কিনা যে ভাই? ট্রেনের টিকিট কাটে, জাহাজের টিকিট কাটে ঘুরিয়ে দেবে, যাবো না, এত সুন্দর স্ত্রী বাইরে যাই, কেউ গাঁই খাটবো, গ্রামে খাটবো, করবে না? মাইয়া লোক নিজের চাল দোষ আর মায়ের খেয়েছে, আর ঠাটান খেয়েছে, নিজের চাল দোষ আর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে, আর পরের বেটিকে ফোন করে বেড়েছে, আর ভালোবাসা করে বেড়েছে, কিন্তু ওর চালে লেগে সাজবে না, কুঁজবে না, নিজের পুরুষকে দেখবে না। গায়ে একটা মরা মরেছে, মরা দেখতে যাবে, তখন সাইজে কুঁজে পায়ে পাতা লাগে ঝুনুক ঝুনুক করে বাজবে, ছেড়ে ছেড়ে পা ফেলবে, আর যাইয়া তখন বিহা বাড়তে দেখবে। যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন দিয়া কাপড়খানটাকে টপকে দিলে মানে মাকড়ি দেখাবে। ও গলাতে যদি হার থাকে সোনার, পান থাকে, তাবিজ থাকে, তো কাপড়খানটাকে বড় করে টাইনা পানটাকে উদাম করে এখানে সিটটি পিন দিয়ে গাঁথা, মানে গলার পান দেখেছে, গলার হার দেখেছে, ছোট তাবিজ দেখেছে, বড় তাবিজ দেখেছে, দেখাই না? কি কথাটা ঠিক না? ঠিক হয়? এইগুলো মহিলাকে জাহান্নামে দিবে না, এই জায়গাটা দেখেছে, এখানের ঘরে জাহান্নামে টাঙবে না আল্লাহকে। মা বোনেরা ভালো করে শুনেলেন, পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখাবে না। ওই কি বলবে এগুলা কথা বলছি, ফের কেউ কমেন্ট করবে, মানে কেউ বলবে মনে হচ্ছে এইগুলা কথা বলছি, আরে এইগুলা কোনো খারাপ কথা বলছি, ভালো কথা, যে নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখা দেবে না। ওই গীতের কথাটা বলেছি, তোমরা গীত গাহে না, এরকম এরকম করে গীত গাহে, তো ওই গীত শুনে কইছো, আরে হজরত আলী তুমি কেন গীত গাইছো?
যে হারে খ্যাপার পেটের খ্যাপা, আমি তো মানা করেছি যে গীত গাইতে হয় না, তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায়। তুমি মহিলা, তোমার গলার আওয়াজ মহিলা, তোমার শরীর মহিলা, তোমার কাঠামো মহিলা, তোমার জবান মহিলা, তোমার কাজকর্ম মহিলা। বেটা ছেলের সাথে বেটি ছেলে হাঁটতে পারবে? দৌড়াতে পারবে? একটু যদি উঝোট লাগে তো ও গম্মা গে ইন্না লিল্লাহ, বেটি ছেলে এরকম করে। বেটা ছেলে যদি লাত লেগে যায়, শট মারা করে ঢেলকে উড়িয়ে দেয়, কী হবে নাকি? মদলোকের একটা কাঠামো মজবুত আছে, সিংহ বাঘ, আর মহিলা হয়েছে হরিণ, শেষ বেকার। তো কথা হচ্ছে ভাই যে তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, মরা বাড়ি যায় না, মরা বাড়ি কিনে যাবে, আর সাইজা খুঁজা কিনে যাবে। তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে? তোর তো বিয়ে শাদী হয়ে গেছে, যার হয়নি ও সাজে তাও হয়, কিন্তু ও তো সাজতে পারবে না। সাবালক হয়ে গেলে, লাইক হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে। নমাজ যদি পড়ে তো ওকে বড় চাদর গায়ে দিয়ে নামাজ পড়তে হবে, যাতে ওর শরীর দেখা না যায়। এখনকার মহিলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ছে, কিন্তু ওড়না গায়ে দিয়ে নামাজ হবে না, ওকে বড় চাদর গায়ে দিতে হবে, যাতে ওর পা থেকে ঢেকে থাকে আর শরীর মুখ ঢেকে থাকে। সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখাবে না। আর পুরুষের ইজ্জত করো, পুরুষের সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, পুরুষকে খুশি রাখো। 3 নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত। 4 নম্বরে স্বামীর সেবা, স্বামীটাকে খুশি করে রাখো, স্বামীকে একদম পাগলা করে রাখো। এটা মহিলার মানে কাজ হলো পুরুষকে খুশি রাখা, সন্তুষ্ট রাখা, নাকি? কিন্তু মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলামো করছে, করে না? 2টা বালিশে ঘুমাইতে হবে না, 1টা বালিশে শুতে হবে। আর ওই বালিশের ওপরে যখন ঘুমাইবে, মা বোনেরা ভালো করে শুনেলেন, হান্নানিরে, আর বালিশের ওপরে যে শুই দেবে, তোমার মাথার চুলটিকে খুলে দিয়ে, চিঙড়ি গাঁথা আছে খুলে দাও, খোপা বানা আছে খুলে দাও, আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও, আর বিছিয়ে দিয়ে তুমি শুতে যাও। তোমার স্বামীটা যখন ঘুমাইবে, শুধবে, বালিশের ওপরে মাথা দেবে, তোর চুল বিছা আছে, চুলের ওপরে যখন মাথা দিবে আর সেন্ট পাবে, চুলে একটা সেন্ট আছে বেটি ছেলের, বেটা ছেলের লাখিলে এগুলো পাগলা হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটা মেয়ে লোক জানে না, এরা তো পাগলা করে দেবে। কিন্তু এমন একটা সেন্ট আছে, লাগলে মদলোক পাগলা হয়ে যাবে। তো কথা হলো যে মহব্বত বাড়বে, ময়া বাড়বে, ভালোবাসা বেড়ে যাবে, জিন্দগিতে কাজিয়া হবে না। 2টা বালিশ তাহলে একটা চোখের তুলে ফেলে দাও, আর একটাতে বালিশ দিয়ে মাথা রাখো, তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে, মহব্বত হবে, সুখে শান্তিতে জীবন কাটাবেন। এটা বুদ্ধি শিখেলেন। আর স্বামীকে খুবই ভালোবাসো, স্বামীর ইজ্জত সম্মান করো। আর আপনারা একটু স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই। খালি ওরা আপনার যে খালি সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিয়ে করলে সে মোহর দিয়ে তো আমার মানে এই কিনা গোলাম, বা ও আমার বান্দি, বা ও আমার পায়ের জুতাকে বলছে স্ত্রী পায়ের জুতা, মন হলো পায়ে দিন হলে চালিয়ে ফেলে দিন। পায়ের জুতা আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনী, স্ত্রী হচ্ছে অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন অর্ধেক জান, দুইজনের একটা জীবন, নাকি? যেদিন বিয়ে করে নিয়ে আসলেন, বিয়ে করে নতুন বউ আসলো, আপনার বাবাকে আব্বা বলে ডাক দিছে, মাকে মা বলছে, ভাইকে আপনার ভাইকে উ ভাই বলছে, আপনার বোনকে উ বল বলছে। আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন, শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে, হ্যান্ডা করে। এবার শাশুড়ি, আপনার শাশুড়িকে আপনি মা বলছেন, শ্বশুরকে আব্বা বলছেন, শালাকে ভাই বলছেন, আপনি শালাজনিকে ভাবি বলছেন। কত মানে দুইজনাতে একটা জীবন। আর আপনি আপনার স্ত্রীর ওপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, মারছেন। স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, নিজের বোনকে ছেড়ে দিয়েছে, নিজের পরিবারকে ছেড়ে দেয়া। আপনার বাড়িতে এসেছে একটা কোন দেশের কোন মহিলা, কোন জায়গার জীবনে চিনার নাই, জানার নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই, একটা আজগবি মহিলা এসে আপনার বাড়িতে যে থাকবে ভাই, আপনার একটু ভালোবাসার জন্য পড়ে আছে, ও শুধু আপনার ভালোবাসা চাই। বুঝতে পারছেন? একটু ভালোবাসা ওকে দেন। কীরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না জি। না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে জি। স্ত্রী কীরকম পাগলা হয়ে থাকবে? স্ত্রীর জন্য বাজারে গেলেন, আপনি মিঠাই খেলেন, মিষ্টি খেলেন, বিরিয়ানি খেলেন, স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাঁটিয়ে দিই, খুব ভালো খেয়েছি, বলবেন না, জীবনে বলেন না। আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ, খেয়ে এসে লুকিয়ে থাকেন, ওর লেগে কিছু 10-20 টাকার হালকা সামান নিয়ে আসবেন। কীরকম নিয়ে আসবেন? লক করে কোনো জিনিস, নারিকেলের ফাঁক একটা কিনে নিলেন, বরিন্দে গুঞ্জালেন, কোমরে গুঞ্জালেন, পাকিটে ভরেলেন, আর লুকিয়া লিয়েছে আপনার স্ত্রীকে ঘরে ডাকেন, ইশারা মারেন, দৌড়িয়ে চলে আসবে। আর না হলে ওকে শিকারি করে রাখবেন, এন করে বাড়ি মারেন, চট করে চলে আসবে। আর না হলে আর একটা শিকারি করে রাখবেন, দূর থেকে মানে দেখছেন আপনার স্ত্রী একদিন ধানছে কি হাইসালে আছে, লক করে একটা চোখ বাহির করে একটু চোখ মেরে দেন, দৌড়ে চলে আসবে।
আর যদি ওইটা চোখ মারতে না পারেন রে ভাই, তো ওকে খালি একটু কি সেনা মেরে দেন, দৌড়িয়ে চলে আসবে একেবারে, উড়ে চলে আসবে। আর যেমন উড়ে চলে আসবে, উড়ে যখন আপনার স্ত্রী চলে আসবে, কোমর থেকে লক করে নারিকেলের ফাঁক খান বাহির করে হাতে দিয়ে দেন, খুশি হয়ে যাবে। হবে কি হবে না? একটা ডিম চপ লিয়েছেন, ওকে দিয়ে দেন। ধনিয়া চপ লিয়েছেন, বেগনি চপ লিয়েছেন, ঝুরি লিয়েছেন, 12 ভাজা লিয়েছেন, ডালমুট লিয়েছেন। এগুলা মেয়ে ছেলে পছন্দ করে, যেগুলা ওর মানে জেনে নেবেন কী ফেভারিট, কী ভালো খায়। স্ত্রীটা কী খায় আপনাকে জানতে হবে, যে কী খায় না খায় জানতে পারবেন না? পারবেন কি না? আর পুরুষটা কি খায় না খায় স্ত্রী জানবে, জানবে কি জানবে না? এক খেপা লইয়া বিয়ে করে লেছে, বিয়ে করে লেছে, ব্যাসর ঘর দিয়েছে ওকে। তো লক করে যে ব্যাসর ঘর দিয়েছে, তো ভালো গল্প কর, হি বোকা করেছে, দুনিয়া তার গল্প ঢুঁড়ে পায়নি। ওর স্ত্রীটা খেয়েছে, হারে তোকে তো বিয়ে করে লিয়ে। তো কি আমি পছন্দ করি, কি খাই জিজ্ঞাসা কর, তুই জানিস আমি কি খাই? তোর স্ত্রী কইছে কি খাও তুমি? আজ বিয়ে হইলো, আজ বরহন্তা শেষ হইলো, পরশু দিন বিয়ে হয়েছে, আজ বরহন্তা শেষ হলো, তাকে জীবনের প্রথম সোহাগ রাত, ফুল সজ্জার রাত্রি, তুমি কি খাও না খাও আমি কি জানি? 2-4 দিন হবে, তাহলে তো জানো তুমি কি খাও না খাও। কই তাহলে আমাকে পুছ করো। তো নল্লাইয়া বহু কইছে কী খাও? মাছ মাংস খাও? কইছে না, আমাকে এটা ভালো লাগে না, মাছ মাংস ভালো লাগে না। দুধ দহি খাও? কইছে না, ওটা আমি ভালোবাসি না। ফল ফ্রুট? কইছে এটাও আমি খাই না, ফল টল খাই না। শাক সবজি? কই আমার এটা ভালোই লাগে না। তো কি তুমি লাল লোহ খাও না, গু খাও তুমি? ওর স্ত্রী কয়েছে তুমি গু খাও নাকি, তুমি সবই ভালো লাগে না, কি খাও তুমি? কয়েছে আমি ডাল দেওয়ার আলু সারা দেওয়া ভাত খাই, খুবই ভালো লাগে। ওর স্ত্রী কয়েছি কোন মানুষ রে ভাই, খালি ডাল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খায়। এইবার তখন করেছে কি, ওর স্ত্রী কয়ে ঠিক আছে, পোহাত হয়েছে, ডাইল হ্যান্ঠা করে রাইনা দিয়েছে, আর আলু সানা করে দিয়েছে, কপচি ডুবে চাভাং চাভাং করে ভাত খেয়েছে, কে ধুম এবার খেয়ে লেছে। 3 টাইম দিছে ডাইল রেনহার আলু সানা দিয়ে, 3 টাইমে ভাত একেবারে সাটিয়ে গেছে। লইয়া বহু 7টা ভাই, 1টা বহিন, বাপের 1টা বেটি, আদরের সোহাগের বহিন, প্রত্যেক দিন মাছ মাংস দুধ দহি ফল ফ্রুট খায়, না হলে একটা ঘোড়ার ডিমও খায়, কিছু খায়। আর এখানে এসে তরকারি কিনে না, খালি ওই ডাইল আর আলুর সানা। 8-10 দিন হয়েছে, সুখিয়া কঙ্কাল হয়েছে। ওর ভাইয়ের বাড়ি বেড়াতে যখন গেছে, তো ভাইয়ের বাড়ি যখন বেড়াতে গেছে, তো সুখিয়া হাড়মাড়া হয়ে গেছে। ওর ভাইরা কইছে হারে বহিন এটা শুনতো, বলছে কি যে দাদা, বললে হারে তোকে কি জ্বর হয়েছিল? না তোকে অসুখ হয়েছিল রে বহিন, না তোকে মারপিট করেছে, জ্বালা যন্ত্রণা করেছে, তুই এরকম সুখিয়া কেনে গেছিস? মেয়ে ছেলের ব্যাপার তো জানেন, যদি একটু ভালো করে পুছ করেন তো ভাড় ভাড়িয়া কেনে যাবে, লাখের টানে ভাড় ভাড়িয়া কেনা কয়েছে দাদা। বলছে কি হয়েছে রে বহিন? বললে দাদা তোমার বহনু জিন্দগিতে মাছ মাংস কিনে না, শাক সবজি খায় না, ফল ফ্রুট খায় না, দুধ দহি খায় না জি দাদা। কুচু শালা কি খায় রে? কোচার প্রত্যেক দিন খালি ডাইল আর আলুর সানা, ডাইল আলুর সানা খেয়ে দাদা শুকিয়া কঙ্কা লেগেছে, ভাত ভেতরে ঢুকে না, খাওয়া যায় না, ওই লেগে শুকিয়ে গেছি যে দাদা। বলছে ঠিক আছে, ও তোমার বাড়ি বেড়াতে এসছে, ওকে মজা দেখাবো, তুই ওকে বাড়ি নিয়ে যা। ওয়ার লেগে করেছি কি, মানে একটা প্যারাই করে বড় মুরগা জবাই করে দিয়া, মুরগার গোশ দেয়নি, ওকে ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দেয়। ই খাইছে আর খালি টকটকি লাগাছে, কখন মুরগার গোশ আনবে, কখন মুরগার গোশ দিবে, তো মুরগার গোশ আনে না। তখন খাওয়া হয়েছে, কটবিস করে খেয়া হাত দিয়ে তখন কয়েছে, ওর শাশুড়ি এসছে, তখন কয়েছে মা কী ব্যাপার, তুমি একটা প্যারাই করে মুরগা জবাই করলে, আর হাঁকে ডাইল আর আলু সানা দিয়ে ভাত খিলিয়ে দিলে, তো কই মুরগা কেনে দিলে? কই ওর শাশুড়ি তখন বলছে, আরে বাবা তোমার তো ফেভারেট খানা হলো ডাইল আর আলু সানা নাকি, তো তোমাকে ডাইল আর আলুর সানা যখন দিয়েছি, তো তুমি ফের এটা নেবে? হামারা দেশ মে ऐसा ही চাল। ওর শাশুড়ি কয়েছে হামারা দেশ মে ऐसा ही চাল, মারেঙ্গে মুরগা তো হো যায়গা ডাল। ওই হারের দেশে এটা নিয়ম আছে, মুরগা জবাই করবো কিন্তু ডাইল আর আলু সানাই হবে। ওনার জামাই কয়েছে, এই শাশুড়ি তো খুব চালাক শাশুড়ি, আমার তো বিষ মেরে দিলে। তখন খাই এটাই যত হাঁড়ি কুড়ি কচ্ছুন টচ্ছুন আছে, হাতা বাটি সবকে গামছা পেড়ে দেয়, উল্টে বাঁধতে লেগে। और শাশুড়ি কইছে বাজি গেলা বাঁধছো কেনে? কইছে হামার আদেশ মে ऐसा ही চাল, খায়েঙ্গে ভাত তো বাঁধ লেঙ্গে থাল। মানে যা খাবো সব হাঁড়ি কুড়ি বাইন হেলে চলে যাবো বাড়ি। ওই থামো বাজি, থামো থামো থামো, একটু এনে দিছি। আইনা যখন দিয়ে তখন একটু খেয়ে নেন, বাইন হেলিবে। এবার তখন খেয়ে লেছে। এইবার তখন বাড়ি গেছে, বাড়ি ওর ভাইরা শিখে দিয়েছে, একটা নিন্দের গুলি দিয়েছে, ট্যাবলেট লে যায়, একে খিলিয়ে দিবি। আর আমরা আসছি 4 ভাই, একে খিলিয়ে দিয়েছে নিধের গুলি রেতে, ই ফালা ঢা পড়া চর বহন,
এবার এরা চার ভাই, চারটা মাস্তান, চারটা ভাই, যেটি 7 ভাই তো, কিন্তু চারটা যে তাগড়া তাগড়া, ওই চারটে চলে গেল। কালো নেকাপ লাগিয়ে একবারে, কালো পায়জামা, কালো পাঞ্জাবি, আর একবারে রুল আঠাতে করে চলে গেল। যায়া ঘরের, ওর বহনু যে ঘরে শুতেছিল ওই ঘর থেকে চার হাত পা ধরে ডাঙা ডুলকে অন্য ঘরে লেগেছে। আর তহমন খুইলার কাফুন পিনিয়ে দেওয়া হোক, সাদা কাপড়, কাফুন পিনিয়ে ওকে শুতিয়ে দিয়েছে। দিয়ে তখন চার কোনাতে 4 জন লাঠিলা খাড়ি আছে, আর বল জেলে দেয়, আর ফ্যান চালু করে দেয়। ঠান্ডাতে তখন ওর নিন্দ পার লেগেছে। এবার তখন ওর নিন্দ ভেঙে দেখছে, দেখুন তোমরা কারা? যে আমরা মুনকার নাকি, তোমরা হিসাব লাগাল গেছি কবরে। যে কবরে হিসাব নিতে আমি কি মরে গেছি? কিছু খাপা মরে গেছো তুমি তো, দেখো আমরা তোমার হিসাব লাগলে খাড়ি আছি। তো যে হিসাব লাগা খাড়ি আছো তো করো, প্রশ্ন করো, কি পুছ করবা করো। তখন এক ভাই কয়েছে, তুমি দুনিয়াতে মাছ মাংস খেয়েছো? কইছে ওটা আমি পছন্দ করি না। লাগা 10 লাঠি দে। এক ভাইকে কইছে মার 10 লাঠি। একে 10 লাঠি চাটার পুঠার উপরে চলে দিয়া গাদা গাদা গাদা। 10 লাঠি দিলেও তো বাপরে মানে মাগা মরে গেল। দিয়ে তখন 10 লাঠি যখন দেখা হয়েছে, তো যে ফের কোনে খাড়িয়ে গেছে। তখন আর এক ভাই পুছ করেছে, আচ্ছা তুমি দুনিয়াতে মাছ মাংস তো খাওনি, দুধ দহি খেয়েছো? কইছে না, এটাও খাইনি। লাগা আর 10 লাঠি দে। আর একজনা 10 লাঠি পাট দিয়ে সাড় দিয়েছে। আর একজনাকে বলছে যে দুনিয়াতে তুমি ফল ফ্রুট খেয়েছো? কইছে না, এটাও খাইনি। লাগা আর 10 লাঠি দে। দিলে 10 লাঠি, 30 লাঠি হলো 3 জনা। আর একজনা কয়েছে তুমি দুনিয়াতে শাক সবজি খেয়েছো, সবজি টবজি ভালো খেয়েছো? কইছে এটাও খাইনি আমি। লাগা তুই 10 লাঠি দে। আর একজনা 10 লাঠি দে। 40 লাঠি দিয়েছে। হুঁ একবারে বেহুশ। 40 লাঠি হুঁশ থাকবে, আর বেহুশ দেখেছে। দিয়ে চাড়া রাগের সাথে, আর বহিনটা কিনে করে খালি ডাইলার আলু সানা খেলাছি, দিয়ে রপ্তাঞ্জিত করে এই বেহুশ চেঁড়াইলে যাওয়ার ঘরে ফের শুতিয়ে দেয়, তহমন পিনে কাফন খুলে এলে আর উড়ে গে। ভোর হয়েছে তখন, আর স্ত্রী ভাত টাত রেনেছে, ডাল রেনেছে, আর হুঁশ হয়েছে। মানে ওই যে মেয়ের খেয়েছে তো, আর শরীরে আদা ও উঠে কই যা সাহাবানা সাহাবানা উঠেছে। কি কই ভাত খাবে না? বলছে কী রেনেছ? কইছে ডাল আর আলুর সানা, যেটা তুমি পছন্দ করো ওইটাই রেনেছি। কইছে ব্যাগটাই না দাও আমাকে। কইছে কেনে? কইছে ডাল আর আলুর সানা খাবো না। কইছে কেনে? কইছে আমি স্বপনে এত মেরেছে, মরে গেছি স্বপনে। আর অরিজিনাল গরম আলছে। কইছে আমি স্বপনে ফেরেশতারা এত গরম আলছে, মাছ মাংস না খেলে আর জান বাঁচবে না, কবর আগে গুতলেবে। ই তখন ব্যাগ হাতে মাছ মাংস কাঁচা সবজি কিনে এসে লাগলো খিলেতে, এই খায়া ওটা বুঝতে পারছেন তো। এরকম খ্যাপা দুনিয়াতে আছে যে সোহাগ রেতেও গল্প ঢুঁড়ে পায়নি। ও যে আমি কী পছন্দ করি, কী খাই না খাই। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীকে নিয়ে এসছেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালো মন্দ খেলেন, একটু ভালোবাসা দেন, আদর করেন, সোহাগ করেন। স্ত্রীটাকে আপনি ভালো জবাব দেন ভাই, মারামারি করিয়েন না। স্ত্রীকে মারতে হয় না ভাই। ও পরের বেটি ফিরিস্তে, ওকে যদি আপনি মারবেন, যেদিন আপনার বেটি হবে, আপনার বেটি যদি আপনার জামাই মারে, আপনি শুনালেন যে জামাইতে মেরেছে, আপনার কলজা খান খালি লাফ আইবে, তোড় ফিবে খালি। কি তোড় ফিবে না? যে আমি বেটিটাকে ছোট থেকে মানুষ করলাম, কত আদর করে সোহাগ করে, কত ভালোবেসে, এক চড় কোনো দিন মারিনি, যেটাই খেতে চাইছি ওটাই খিলালছি, যেটাই পিনতে চাইছি ওটাই পিনালছি, আর কত আদর করে মানুষ করে বেটিটা দিয়েছি আজকে। আর ও আমার বেটিটা কেন করে মেরেছে, কলজা লাফ আইবে। যে যদি বেশি মেরে যায়, বলে বুড়াতে গেলে যদি জেল খাটতে হয় হবে, কিন্তু যাও ওইকে ছাড়ছি না, আবার পাছা গরমে ছেড়ে দেবো। কইবে কিনা? কইবে কিনা যে ভাই? তো কথা হচ্ছে ভাই, স্ত্রীকে ভাই মারিয়েন না, পরের বেটিকে মারিয়েন না। কি দরকার মারার? ওকে বুঝান। হাদিসের কথা যে ওকে বুঝান, বুঝার পরে যদি না হয় তো বিছানা আলাদা করে দেন, বিছানা আলাদা করে দেখেন, যদি সুধরে যায় তো সুধরে গেল, যদি না সুধরে তখন ওকে কি করেন, ওকে একটা তাল্লাক দিয়ে দেন। এক তাল্লাক দিলেন, যদি না সুধরে ওকে একদিন গরমান খানিক হালকা করে। কি করে মারবেন? ওকে গরুর লাঠি দিয়ে মারিয়েন না, লাদ না মারিয়ে না, ঘুষি মারিয়ে না, কাহিনী শোনা মানে দিয়েন না, ভাড়া ওকে করে মারবেন না। আল্লাহর নবী বলেছেন ওকে মারবে কি দিয়া? মিসওয়াক দিয়া। মিসওয়াক বুঝেন তো? দাঁতল। তো দাঁতল খান হবে আধাত লম্বা, মোটা হবে কুড়া লোকের মতন। ওই দাঁতল খান দিয়ে স্ত্রীটাকে মারবেন। কোনঠে মারবেন? আল্লাহর নবী বলেছেন মুখে মারিও না, চেহারায় মারিও না, চেহারা বিগড়ে যাবে। চেহারাতে মারা নিষেধ। স্ত্রীর মাথাতে মারতে পাবেন না, বেরেন কেরেক হয়ে যাবে। কেরেক হবে না বেরেন? মাথায় মারলে বেরেন কেরেক হয়ে যাবে। পায়ে মারিয়েন না, না তো আপনাকে কল থেকে পানি চেপে এনে দিতে পারবে না, কি করবেন? হ্যাঁ, নিজে চেপে এনে খাবেন, হুঁশ থাকলে খাইয়েন। হাতে মারিও না, না তো হাত খোড়া গেলে কে রুটি পাকিয়ে দেবে, কে দানা তৈয়ার করে দেবে। হাতে মারা নিষেধ, মারবেন না।
আল্লাহর নবী বললেন ওর আগা দিকে মারিও না, সব মেশিং ইঞ্জিলা হে। স্ত্রীর পাছা দিকে মারবেন না, পিঠে মারবেন না, হুঁকি লাগলে মরে যাবে, তখন জেল খেটে উঠবে না, 14 বাব্বাটা জেল খাটতে হবে। তাইলে স্ত্রীটার মারবেন কোনখানে ভাই? সব জায়গা তো শেষ। একখান জায়গা খালি বাকি আছে, যেখানে হাড্ডি নাই ওইখান জায়গাতে মারতে হবে রে ভাই। মাংসর ওপরে ওই দাঁতলের বাড়ি খালি মারেন, তাহলে ওকে মারবেন কম, খালি চোখ মুখ দেখান, মোচ ফারগান। আসবো নাকি? যাও নাকি? উঠতে হবে নাকি? যাও, সিংহ বাঘার মতন খালি মোচ ফারগান। আসবো? উগো ডর দেখাই দেবে, মারিয়েন না ভাই, খালি ডর দেখান।